আজকে আমরা বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষায় লিখিত একটি প্রশ্ন সমাধান করব, যেটা মোস্ট প্রবাবলি 2014 সালের লিখিত পরীক্ষায় ব্যাংক রিটেন পরীক্ষায় এসেছিল এবং অনেকেই এটা সলভ করতে পারেনি। এটার মার্কস ছিল 10। আমি যেটা দেখানোর চেষ্টা করব, আপনি কোনো ম্যাথমেটিক্যাল রুলস না জেনেও আপনি এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আমরা অঙ্কটা দেখি। বলা হয়েছে কি, এ বি সি ডি ই আর 5 কনজিকিউটিভ নাম্বার। এ বি সি ডি ই এটা হচ্ছে গিয়ে 5টা ক্রমিক সংখ্যা, 5টা ক্রমিক সংখ্যা ইন ইনক্রিজিং অর্ডার, মানে আস্তে আস্তে বাড়তেছে। ক্রমিক সংখ্যা কিন্তু এমন হয়, যেমন আমি বলি 10, 9, 8, 7, 6। 10, 9, 8, 7, 6 যখন বলছি, এটাও কিন্তু ক্রমিক সংখ্যা, কিন্তু এটা কি ডিক্রিজিং অর্ডার। আর এরা বলেছে কি 5টা ক্রমিক সংখ্যা, এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার, মানে ছোট থেকে বড় যাবে, ইনক্রিজিং অর্ডার। ডিলিটিং অন অফ দেম ফ্রম দ্য সেট, এদের থেকে কাউকে যদি বাদ দেওয়া হয়, এই সেটের 5টা থেকে একটাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে সেটা কমিয়ে ফেলবে, ডিক্রিজ দ্য সাম অফ দ্য রিমেইনিং নাম্বার। বাকি যে নাম্বার আছে সেটাকে 20% অফ দ্য সাম অফ 5, টোটাল 5টার যে যোগফল তার 20% কমিয়ে ফেলবে। এখান থেকে একটা বাদ দিব, তাহলে 5টার যোগফলের 20% আমাদের কমিয়ে দিবে। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিলিটেড ফ্রম দ্য সেট, সেট থেকে কোন নাম্বারটা ডিলিট করা হয়েছিল। আমি এই অঙ্কটা, এটা হচ্ছে অঙ্কের ব্যাখ্যা। অঙ্ক ব্যাখ্যাটাও যদি না বুঝেন, আমি ধরে নেন এই অঙ্কের ব্যাখ্যা যারা দরকার নাই, কি বলছে আপনি কিচ্ছু বুঝেন নাই, আপনি যদি শুধুমাত্র ইনফরমেশন লিখে যান, আপনি সহজেই অঙ্কটা সমাধান করতে পারবেন। লেটস চেক, আমরা একটু চেক করি। প্রথম কথা হচ্ছে যে এ বি সি ডি ই 5টা কনজিকিউটিভ ইন্টিজার, তাহলে ক্রমিক সংখ্যা যেহেতু বাড়ছে, আমরা ধরলাম এ ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু এক্স প্লাস 1, সি ইকুয়াল টু এক্স প্লাস 2, ডি ইকুয়াল টু এক্স প্লাস 3, ই ইকুয়াল টু এক্স প্লাস 4। আপনার যদি মনে হয় যে না আমি এক্স ধরবো না, আমি 1 2 3 ধরবো, 1 2 3 4 ধরবো, সেটাও ধরতে পারেন, ধরে নিতে পারেন এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3, ডি ইকুয়াল টু 4, ই ইকুয়ালস 5। এখন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আপনারা অনেক সময় ফিল করেন, আমার কাছে কোশ্চেন আসে যে স্যার বা ভাইয়া, আমি কোন সময় এক্স ধরবো আর কোন সময় 1 2 3 ধরবো, এটা আমি বুঝতে পারি না। অনেকেই কোশ্চেন করে যে কোন সময় আপনি এক্স ধরবেন আর কোন সময় 1 2 3 ধরবেন, সেটা অনেকেই বুঝতে পারে না। আমি বিষয়টা ক্লিয়ার করি। আপনি এক্স ধরবেন যখন কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে, কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে। যদি বলা হতো 5টার যোগফল মনে করেন 50, এই যে যদি নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকতো, তাহলে আপনাকে এক্স ধরতে হতো। সেক্ষেত্রে আপনি 1 2 3 ধরতে পারবেন না। আপনি 1 2 3 ধরতে পারবেন কখন, যখন আপনি এই জায়গাতে ওই যে নাম্বারগুলো আছে, ওই নাম্বারগুলোর যোগফল বা ওইগুলোর সাথে রিলেটেড কোনো নিউমেরিক্যাল ফিগার দেওয়া নেই। আমরা যদি একটু দেখেন তো এখানে 5টা কনজিকিউটিভ ইন্টিজারের যোগফল বা এই বিষয় নিয়ে কোনো নিউমেরিক্যাল ফিগার দেওয়া আছে কিনা, ওর রিলেটেড একটা পার্সেন্টেজ দেওয়া আছে, কোনো নিউমেরিক্যাল ফিগার কিন্তু দেওয়া নেই, এর মান দেওয়া নেই বা এর যোগফল দেওয়া নেই। তাহলে আমরা 1 2 3 ধরবো কখন, যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমি যে কোনো নাম্বার ধরতে পারি, যে এক্স ধরবো যখন নিউমেরিক্যাল ফিগার দেওয়া আছে তখন। আর আমি 1 2 3 এই ধরনের ধরতে পারবো কখন, যখন আমি দেখব কোনো নিউমেরিক্যাল ফিগার দেওয়া নেই। আমি দুইভাবেই করতে পারি অঙ্কটা, এটা। সো এ বি সি ডি 5টা কনজিকিউটিভ ইন্টিজার, এই যে আমি দুইভাবেই লিখলাম। এখন বলতেছে কি ডিলিটিং অন অফ দেম, তাদের থেকে একটা বাদ দিলে। আমরা কি জানি কোনটা বাদ দিতে হবে? আমরা জানি না। সো কোনটা বাদ দিব যেহেতু আমি জানি না, সো এটা নিয়ে আমি মাথা ঘামাবো না। ডিক্রিজ, কমিয়ে ফেলে। সাম অফ দ্য রিমেইনিং নাম্বারস, বাকিগুলোর যোগফল 20% অফ দ্য সাম অফ 5, 20% অফ দ্য সাম অফ 5, 5টার যোগফলের 20%। এখন আমার কথা হচ্ছে, অঙ্ক আমি যদি না বুঝি,
একটা বাদ দিতে হবে, বাদ দিলে 5টার 20% যোগফলের 20% কমে যাবে। এখন আমি কোনটা বাদ দিতে হবে আমি জানি না, কিন্তু আমি একটু ভালো করে খেয়াল করেন, আমি সাম অফ 5টার যোগফল বের করতে পারি কিনা। এই যে 5টা সংখ্যার যোগফল বের করতে পারি কিনা। অবশ্যই আমি 5টার যোগফল বের করতে পারি। আমি সাম অফ 5 বের করি, যে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4, এই 5টা সংখ্যার যোগফল আমি বের করতে পারি কিনা। বের করলাম 5x প্লাস 10। দেখেন আমি 5টার যোগফল আমি বের করে ফেলেছি। এখন আমাকে কি 5টার যোগফল বলছে 20% অফ দ্য সাম অফ 5। 5টার যে যোগফল এটা 20%। আমি এখানেও করতে পারি 5টার যোগফল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 সমান সমান 15। এখন আমাদের বলছে যোগফলের 20%, আমরা এর যোগফল বের করছি, এটার এখন 20% বের করি। 5x প্লাস 10 এর 20%, 20% মানে 20/100, 20%। করলে 5 × 100, 3 × 5 = 15, 3। এটা করলেও কাটাকাটি করলে x প্লাস 2, এখান থেকে 5 কমন নিলে থাকে হচ্ছে যে 5 × x প্লাস 2 × 1/5, তারপরে 5 কেটে যায় x প্লাস 2। নাও আপনারা দেখেন বলছে এখান থেকে একটা বাদ দিলে, যে কোনো একটা সংখ্যা বাদ দিলে সেটা কি হবে, 5টার যোগফলের 20%। এখন 5টার যোগফলের 20% মানে কি, 5টার যোগফলের 20% মানে x প্লাস 2, অথবা এখান থেকে যদি দেখেন 3, যে এই 5টার থেকে যদি একটা বাদ দিই তাহলে 3 কমে যাবে। তাহলে কোনটা বাদ দিতে হবে, x প্লাস 2 কার মান ছিল, x প্লাস 2 ছিল c এর মান, তার মানে c কে বাদ দিলে বাকি 5টার যোগফলের, বা এইখানে 3 মান ছিল কার, c এর। সো বলছে একটাকে বাদ দিলে 5টার যোগফলের 3 ভাগ কমে যাবে, এই 20% কমে যাবে। তার মানে আমরা বাদ দিয়েছিলাম কোনটা, হুইচ ইজ ইকুয়াল টু c। ব্যাস, তাহলে আমার অ্যান্সার চয়েস c। এখন দেখেন এই অঙ্কটা করার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ম্যাথমেটিক্যাল রুলসও দরকার পড়ে না, কিন্তু আমি দেখেছি অনেকেই এই অঙ্কটা করতে যে করে আসতে পারেননি। সবসময় অঙ্কের উত্তর খোঁজার না পরিবর্তে আপনি যদি অঙ্কের ইনফরমেশনটা একটু সাজাতে পারেন, তাহলে কিন্তু আপনার অঙ্কের সমাধানটা খুব সহজে করতে পারবেন।